যত দিন যাচ্ছে জানবে পজিশন খারাপ এসছে। আগে আমাদের টুপির উপরে আঘাত আসতো, দাঁড়ির উপরে আঘাত এসেছে, মসজিদের উপরে আঘাত এসেছে না আসে না? জোরে বলেন। বাবরি মসজিদ মনে আছে? কথা বলে না আছে? জোর করে জোর করে আমাদের বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে। যে রায় দিয়েছিল সে আসলে 1.5 বছর আগে বলেছে ওই রায়টা আমার ভুল হয়েছে, আমাকে প্রেসার ক্রিয়েট করে রায় দেওয়ানো হয়েছে। যদি আমার সুযোগ থাকতো আমি রায়টাকে উইথড্র করে নিতাম। আমি জানি আজ না হয় 40 বছর পর, তা না হয় 80 বছর পর, যদি তাও না হয় 100 বছর পরে আমার আল্লাহ ওই মসজিদকে একদিন না একদিন ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। তোদের ভট্টাচার্য বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। শুভেন্দুর বাবা বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জির মা বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। যে সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। অমিত শাহ পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশি, আমাদের বলা হচ্ছে বাংলাদেশ। আজ রাস্তায় বেরোবে, সামনে দিন এসছে, আমি তোমার তেল মাখাতে পারবো নি করছি। শুধু হুজুর মাইকে উঠছে, কমিটিকেই তেল মাখাচ্ছে। যে বেটা মাইকে ওঠে শুধু বলো বলো, শুধু কমিটিকেই তেল মাখাচ্ছে। তেল মেখে মেখে বিরিয়ানির তেল শেষ। আর ইসাক সিদ্দিক ঘর থেকে নিয়ত করে বলে আল্লাহ বলছে, একদম নিয়ামতের শুকর করে বলছি, নিয়ত করে বেরোয় ওই জলসায় যাবো, ওরা 4 বছর আমায় দাওয়াত না করে। আর তারপরও আমার আল্লাহ, আমার খালেক, আমার মালিক, মাওলা, মাবুদ 365 দিনের ভিতরে 312 দিন আমায় জলসা করায়। আল্লাহ শুকর। কারণ রুজিটা আল্লাহ দুনিয়ায় মাপা হয় না, রুজি মাপা হয় আল্লাহ পাকের আসমানে। জোরে হবে না সুবহানাল্লাহ? এটা জুম্মার দিন আজকে, হ্যাঁ, কয়েক হাজার মেহমান, খাওয়া হলো না, দুঃখ লাগালো খুব। খাবার জোগাড় করতে পারলো না, যা করেছিল হাফ ব্যাচি শেষ হয়ে গেল। আল্লাহ পাক মাফ করেন। হ্যাঁ, কি বলবো আর। আসেন, সম্মান রেখো। আবার তোরা চেয়ারে বসেছিস, যত দেখুন নিজে গায়ে পড়বে, চোখগুলো খুলে দেখো না। একদিন যা হচ্ছিল হচ্ছিল, এবার আমাদের ইমানের প্রতি আঘাত আসছে না আসে না? জোরে বল, জোরে বলতে বলেছি তো, জোরে বলো। যদি বলেন কেন, মোবাইল খোলো না, খোলো খোলো। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছো নাউজুবিল্লাহ? মুখ থেকে বেরোয় না তো। কুরআন ধ্বংস হবে? ও চাচা, ধ্বংস হবে কুরআন? কুরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বল না, এক্ষুনি কাফের হবি। হ্যাঁ বল, কাফের হবি। কুরআন জিন্দা জিন্দা জিন্দা। জোরে হবে সুবহানাল্লাহ। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? শুনতে পাইনি? আমি আবার রাত্রি 12টার পরে কানে কম শুনি। মনে আছে? যাও ঘোরো, যা ঘুরগে জানা। আরে চুরি করা যেমন পাপ, চুরির মালিকিনা একই বাপ, ওই চোরকে সাপোর্ট করা একই বাপ। যা, আরে যা, ঘুরগে যা। তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি, তোর ব্যাপার। আমি বলবো মেরে খাসিনি, হারাম হবে। জবাই করে খা, হালাল হবে।
আটুলিয়া বাজারে গেছো, কাটিয়াহাট বাজারে গেছো, আমাদের দিকে আসা যাওয়া কম, আমি এদিকে দাওয়াত নিই না, খারাপ ভাববেন না, মাফ করবেন। বহু জলসা যায়, আমি দাওয়াত নিই আর নিতে সময়ও পাইনি, সুযোগও হয়নি। আজকের জলসা খুব কষ্টের জলসা, জানবেন এই জলসা খুব কষ্টের জলসা, কষ্ট করে আসা। কথা করে দেখো না, আসে বসিরহাটে গেছো, একটা হোটেল খুলেছে, হোটেলের নাম দিয়েছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? নামটা ভালো না কালো? বলছি নামটা ভালো না কালো? খুব ভালো। কি নাম? হাজি। নাম শুনে যান ঠান্ডা হয়ে যাবে। গেট আপ দিয়ে গেলে কলজে, কথা বলে না, গেট আপ দিয়ে গেলে কলজে ঠান্ডা হয়ে যায়। ওপরে চাকুম চুকুম, ভেতরে বল। ওপরে চাকুম চুকুম, ভেতরে খড়ের গুদু। ওপরে দেখো, আরে বাবা, দাড়ি ফায়ে রেখে দিয়ে, মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি পরে, ওরে বাবা, আল্লাহর ফেরেশতা। খবর নিয়ে দেখ, পাক্কা শয়তান। ওপর দেখছো, ওপর, হ্যাঁ ঢুকেছো, খেতে ঢুকেছো, হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? ঢুকে দেখছো লেখা আছে হাজি বিরিয়ানি। এক প্লেট দাও বলে ক্যাশিয়ার দিকে তাকিয়েছো, তাকিয়ে দেখছো যে বসে আছে তার নাম হচ্ছে মহাদেব। কি নাম? জোরে বলো, জোরে বলো। মহাদেব। গিয়ে বলছো, বাবু মহাদেব বাবু, এই চিকেন হালাল? হালাল। মহাদেব 100% হালাল। শুধু হালাল? ফুল হালাল। এই জবাই করা? বলছে হ্যাঁ, ফুল জবাই করা, ফুল জবাই করা। কে জবাই করেছে? মহাদেব বলছে ওই তো হরিপদ মান্না জবাই করেছে। যাও খেকে যাও, যাও। উপর দেখছো, ওপর দুদিন আগে হারাম ছিল, এখন হালাল হয়ে গেল। এ কথা বোঝা যাচ্ছে না? আর চলছে না নয়, ইমাতা সীমাতা, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে, বিল নিয়ে ঘুরে ঘুরে, কালেকশন করে। আর চলছে না, পর্তা হচ্ছে না। জনগণ জোরে বলো, বুঝে গেছে, জনগণ বুঝে গেছে, চলছে না। এবারে চলো ধান্দায়, চলো দাও, ধান্দায় গেছো। যখন ফুরফুরা হুজুর করেছিল তখন কি বলেছিল? ফজা। কি বলেছিল? এটা বসিরহাটের স্পেশাল ফজা। কথা বলে না কেন যে স্পেশাল ফজা? হ্যাঁ কি গো, এরপরে বুঝতে পারোনি? হ্যাঁ, অর্থে টান পড়ছে, হালত খারাপ। হালে পানি নেই, চষবে কি করে? কোম্পানি, কোম্পানি, কথা বুঝা যাচ্ছে না? আমরা কিন্তু কোম্পানি ফর্মে নয়, আমাদের কোম্পানির নাম দাদাপীর কোম্পানি। কি কোম্পানি? জোরে বলো। আমি বলবো আমাদের কোম্পানির নাম, আপনারা সবাই বলেন দাদাপীর কোম্পানি। আমাদের কোম্পানির নাম, জোরে বলতে বলেছি, আমাদের কোম্পানির নাম দাদাপীর কোম্পানি। হ্যাঁ, খুব বসিরহাটে একটা পীরজাদাকে নিয়ে উল্টো পাল্টা ছবি লেগিয়ে এআই। আমার কথা বোঝা যাচ্ছে? বোঝা যায় না? হ্যাঁ, বসিরহাটে একটা আল্লামা হুজুরের আওলাদকে নিয়ে উল্টো পাল্টা ছবি দিয়ে এআই করে জনগণের কাছে খুব অসম্মানকার ধান্দা করেছিল। সম্মানের মালিক তো তোরা কেউ নয়, সম্মানের মালিক হলো আমার আল্লাহ। জোরে হবে না? আরো জোরে হবে না? আবু জেহেল যত বলেছিল মোহাম্মদের কাছে যাবি না রে, যাবি না, যাবি না, মোহাম্মদের কাছে যাবি না, যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। আরো জোরে হবে না? সম্মান দেয় কে? আরো জোরে বলো, ওটা আল্লাহর হাতে। আবু জেহেল আর আবু সুফিয়ান প্ল্যান করলো মোহাম্মদের কুরআন কাউকে শুনতে দেবনি, একদম টাইট করে দিল, বন্ধ, এই কেউ যাবি, কেউ যাবি, ফুল টাইট, বন্ধ, একদম টাইট। রাতের অন্ধকারে একদিক দিয়ে আবু জেহেল, অপর দিক দিয়ে আবু সুফিয়ান। টুকটুক করে আমার রাসূলুল্লাহ যে ঘরে কোরআন তেলাওয়াত করতেন দরজা ছিল একটা, জানালা দুটো। একটা জানালা আবু জেহেল দাঁড়িয়ে আছে, অপর জানালায় আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে। ইও কোরআন তেলাওয়াত শুনে আমার নবীর কথা, ও কোরআন তেলাওয়াত শুনে আমার নবীর কথা। খুব ভালো করে বোঝেন। রাতের বেলা মশার কামড় আছে না? না, একে কামড়াচ্ছে, ওকে
টপাস টুপুস আওয়াজ হচ্ছে। আবু জেহেল বলছে কিসের আওয়াজ হচ্ছে বলতো, আর আবু সুফিয়ান বলছে কিসের আওয়াজ হচ্ছে বলতো। আমার কথা বুঝে যাচ্ছে? দুজন দুদিক দিয়ে আস্তে 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 দেখি তো, দেখে এসি একদম সামনাসামনি। এ আবু জেহেল তুই কি করছিস? আবু সুফিয়ান তুই কি করছিস? আবু জেহেল আবু সুফিয়ান শোনো, মোহাম্মদের কুরআন তেলাওয়াতটা না শুনলে আমার ঘুম আসে না। জোরে হবে না? আবু সুফিয়ান যে আবু জেহেল শোনো, মোহাম্মদের কুরআন তেলাওয়াত না শুনলে আমার কলিজাটা ভরে না। জোরে হবে না? সবাইকে তাড়িয়ে দিয়ে এরা দুজন দিয়ে শুনছে। আমার কথা বুঝে যাচ্ছে? লিখে রেখে দাও, ফুরফুরায় যাবনি, ফুরফুরায় যাবনি। রাতের অন্ধকারে বাপ কি করতে যাও? তোমরা জানো নি সব আজকাল সিসি ক্যামেরার সিস্টেম আছে না? না, কথা বলে না কেন? হ্যাঁ, যাও কি করতে? দুয়ালিতে খুব বড় বড় কথা বলেছিলিস। হ্যাঁ, যে দাদা হুজুর মেজলা হুজুরকে বলেছিল এটা হলো আমার ইলমের জাহাজ, চিল্লে বলতে পারলে না? জোরে বলতে পারলে না? কে বলেছিল? দাদা হুজুর বলেছিল। কাকে? মেজ হুজুরকে। আহা, আমার আবু জাফর হলো ইলমের জাহাজ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর তুমি সেই মেজ হুজুরকে বলেছিলে মেজ হুজুর হলো ইলমের কলসি। এই কথা বোঝা যাচ্ছে না? যে সাইফুদ্দিন সিদ্দিকী, ইসহাক সিদ্দিকী বলছে মিডিয়া হচ্ছে, গোটা এশিয়া মহাদেশের মধ্যে সাইফুদ্দিন সিদ্দিকীর মতন অত বড় আলেম দ্বিতীয় পাওয়া কঠিন ছিল। জোরে হবে না? তাকে বলেছিলে বুড়ো ভাম। কেমন হচ্ছে? কথা বুঝে যাচ্ছে? হ্যাঁ, বেশি বুঝুনি। আবু জেহেল গর্ত খুলেছিল, ওই গর্তে জোরে বলো নিজে পড়েছিল। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা পড়ে নিলে, নবী আমার ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী ডাক দিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা কাতার 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 দিয়ে বসে যাও, আমি রাসূলুল্লাহ শরীয়তের কথা বলবো, আমি রাসূলুল্লাহ কোরআনের কথা বলবো। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীয়তের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহাদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে, ইমানের কথা বলে। দেখতে পাওয়া যায় যত সময় যায় রাসূলুল্লাহর মজলিস ততই ভরপুর হয়ে যায়। একটা পর্যায়ে মজলিসটা টাইট হয়ে গেছে, ফুল টাইট। একটা জায়গা যেটা বলে খালি নেই, ফুল টাইট। আল্লাহ নবী কথা বলে মুচকে মুচকে হাসে, আল্লাহ নবী কথা বলে মুচকে মুচকে হাসে। কিছুক্ষণের পরে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে ওই মজলিসে প্রবেশ করলেন। ওই মজলিসে প্রবেশ করে আবু বকর হুজুর আমার পুরো মজলিসটা ঘুরে ঘুরে দেখে, আমি আবু বকর কোথায় বসবো? আমার তো বসার জায়গা নাই, আমি আবু বকর কোথায় বসবো? এই না চিন্তা করে জায়গা না পেয়ে শেষ কাতারে গিয়ে দাঁড়িয়ে 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 আমার রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে লাগে। আল্লাহ নবী শরীয়তের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহাদানিয়াতের কথা বলে, ইমানের কথা বলে। আবু বকর হুজুর আমার রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে লাগে। এ যুবকেরা, আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবী চোখের কোণে পানি। আল্লাহ নবী পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না জানতে পারে। আবু বকর রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে আছে। আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবীর মনটা ভালো নয়, আল্লাহ নবী কোনো একটা পেরেশানিতে আছে, কোনো একটা চিন্তায় আছে। এই না দেখে আবু বকর হুজুর আমার এক পা
দুপা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি ক্ষমা করুন, আমি আবু বকর দূর থেকে দেখলাম আপনি শরীয়তের কথা বলেন, কোরআনের কথা বলেন, ঈমানের কথা বলেন, আপনার চোখের কোণে পানি, আপনি এমন ভাবে পানিটা মোছাতে লেগেছে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি নিজে চোখে দেখলাম আপনার মনটা ভালো নয়, আপনি কোন একটা পেরেশানিতে আছেন, আপনি কোন একটা চিন্তায় আছেন। এই কথা আবু বকর বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জাজ্জা জাজ্জা করে কাঁদে। নবী